নমস্কার, আমি দুর্জয় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা একটি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায় থেকে প্রতি বছরে একটা হোক দুটো হোক ম্যাথ আসে। তাহলে সেই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টার 6 এর বি, যোগাশ্রী রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ। ভেরি একটা ইম্পর্টেন্ট অধ্যায়। এখান থেকে প্রায় প্রতি বছরে ম্যাথ আসে। তাহলে এখান থেকে আমরা ম্যাথ সলভ করবো, যেগুলো ম্যাথগুলো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলো একটা ইম্পর্টেন্ট ম্যাথ আমরা সলভ করব। এক্সাম্পল 2 নম্বরটা আমরা সলভ করব। এক্সাম্পল 2 বলছে r³ এর আদর্শ ভিত্তির সাপেক্ষে টি r³ থেকে r³ যোগাশ্রী অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ করো, যাহা নিম্নভাবে সংজ্ঞায়িত। তাহলে নিম্নভাবে এই যে এইটাভাবে সংজ্ঞায়িত। এখান থেকে আমরা ম্যাথ সলভ করবো। আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করব। এক্সাম্পল 2 এর 2 নম্বরটা আমরা সলভ করব। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে চলো, খুব সহজ একটা ম্যাথ এবং একটা ইম্পর্টেন্টও একটা ম্যাথ। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করব। এক্সাম্পল 2 এর 2 নম্বরটা আমরা সলভ করব। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এখানে টি r³ থেকে r³ যোগাশ্রী অপারেটর যেখানে কি দেওয়া আছে? টি এক্স ওয়াই জেড ইকুয়াল দেওয়া আছে টুয়াইস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এবং জেড দেওয়া আছে। এটা দেওয়া আছে। এখন আমরা ধরি r³ এর আদর্শ ভিত্তি। r³ এর আদর্শ ভিত্তি e1 ইকুয়াল 1 0 0, তারপরে e2 ইকুয়াল 0 1 0 এবং e3 ইকুয়াল 0 0 1। তাহলে এটা আমরা ধরে নিলাম কি r³ এর আদর্শ ভিত্তি। তাহলে এখন আমরা সুতরাং টি e1 এর মান বের করব। টি e1, তাহলে টি e1 এর মান হচ্ছে 1 0 0। এটা দেখো। তাহলে টি এক্স ওয়াই জেড ইকুয়াল কি দেওয়া আছে? তাহলে এটা দেওয়া আছে। তাহলে এখানে এটা বের করব। তাহলে এখানে আছে টুয়াইস এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স এর মান হচ্ছে ওয়াই এবং ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে এখানে হবে 2। এখানে হবে 2e1, তারপরে প্লাস তারপরে এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই। এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে এখানে হবে 1e2 প্লাস, এখানে হবে প্লাস, আর এখানে হবে জেড এর মান হচ্ছে 0। তাহলে এখানে 0 ইন্টু e3। এখন টি e2 যদি আমরা বের করি, টি e2, তাহলে টি e2 এর মান হচ্ছে 0 0 1 0। এখন এটাকে আমরা এখানে ফেলাবো। এখানে x এর মান হচ্ছে 0, y এর মান হচ্ছে 1 এবং z এর মান হচ্ছে 0। তাহলে এখানে 2x প্লাস y এর মান যেহেতু 1 এবং z এর মান হচ্ছে 0, তাহলে এখানে হবে 1 e1, তারপরে প্লাস এখানে আছে x মাইনাস ওয়াই। y এর মান হচ্ছে 1, x এর মান 0, সেহেতু এখানে হবে মাইনাস। এখানে আমরা মাইনাস দেই, -1 e2 প্লাস আর z এর মান, এখানে z এর মান হচ্ছে 0, সেহেতু এখানে হবে 0 ইন্টু e3। এখন টি আমরা e3 এর মান যদি বের করি, তাহলে টি e3 মান হচ্ছে 0 0 1। তাহলে এখানে x y z, এখন z এর মান হচ্ছে 1। তাহলে এখানেও z নাই, এখানে 2x প্লাস y
2x প্লাস ওয়াই, তাহলে x এর মানও 0, y এর মান 0, তাহলে এখানে হবে 0 0 e1, তারপরে প্লাস এখানে x এর মানও 0, y এর মানও 0, সেহেতু এখানে 0, এখানে হবে 0 e2, আর এখানে z এর মান হচ্ছে হচ্ছে 1, তাহলে এখানে হবে প্লাস 1 e3। এখন এখানে বলছে ম্যাট্রিক্সের রূপায়ণ নির্ণয় করতে বলছে, সুতরাং সেটা হচ্ছে টি ম্যাট্রিক্সটা যে আছে, টি ম্যাট্রিক্সের রূপায়ণ নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমরা এখান থেকে টি ম্যাট্রিক্সের রূপায়ণ বের করতে পারবো সহজেই। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং টি ম্যাট্রিক্সের রূপায়ণ, টি ম্যাট্রিক্সের রূপায়ণ ইকুয়াল, এখান থেকে যে এই যে e1 e2 e3 যে এখানে আমরা বের করলাম, এই যে e1 e2 e3 এর সবগুলোকে আমরা ম্যাট্রিক্স বানাবো। তাহলে এটাকে যদি আমরা ম্যাট্রিক্স নেই, এর সবগুলোকে যদি আমরা ম্যাট্রিক্স নেই, তাহলে এখানে 2 1 0, তারপরে এখানে 1 -1 0, এখানে হবে 0 0 1। তাহলে এই যে ম্যাট্রিক্সটা যে আমরা নিলাম, এ ট্রান্সপোজ করতে হবে। তাহলে এ ট্রান্সপোজ করলে তাহলে এটাই হচ্ছে টি ম্যাট্রিক্সের রূপায়ণ। তাহলে এটাকে আমরা ট্রান্সপোজ যদি করি, তাহলে এই ট্রান্সপোজের নিয়ম কি, সারিটাকে কলাম বানাতে হবে, এই সারিটাকে কলাম বানাতে হবে এবং কলামটাকে আমরা সারি বানাতে হবে। তাহলে যদি এখানে সারি বানাই, এই এখানে সারিটাকে কলাম বানাবো 2 2 1 0, তারপরে এটা হচ্ছে সারি 1 -1 0, তাহলে এখানে হবে 1 -1, এখানে হবে 0, আর এখানে হবে 0 0 আর হচ্ছে 1 0 0 1। তাহলে এটা হচ্ছে টি যে ম্যাট্রিক্সের রূপায়ণ। তাহলে সুতরাং টি অফ এফ, এখানে টি অফ এফ না, এখানে যেহেতু আমরা এখানে আদর্শ ভিত্তি ই ধরছি, সেহেতু এখানে ই হবে, আমি ভুলতে এফ লিখছি, এখানে হবে টি অফ ই ইকুয়াল এটা 2 1 0 1 -1 0 0 0 1, এটাই হচ্ছে টি এর ম্যাট্রিক্সের রূপায়ণ, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আজ এ পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ।